الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ المولى मैं दूर हूँ मजबूर हूँ है सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला को मेरा इश्क दीवाना मैं आशिक मौला को मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে বিরত রেখে রহমতের জায়গায় কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক করে দিয়েছেন সে রব্বে কারীমের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মাসটি হচ্ছে রজবের মাস কি মাস এই মাইকম্যান কই ভাই আওয়াজটা ক্লিয়ার করো এই মাসটি হচ্ছে রজবের মাস তাৎপর্যপূর্ণ একটি মাস তারপর হচ্ছে শাবান
তারপরে হচ্ছে রমাজান। রজব মাস হচ্ছে প্রস্তুতিমূলক একটি মাস। এই রজব মাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল বৃদ্ধি করে দিতেন, সাহাবা কেরাম আমল বাড়িয়ে করতেন। এই মাস থেকে প্রত্যেকটা নবী পয়গম্বর রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহ পাকের কাছে দোয়া কামনা প্রার্থনা করতেন, হায়াতকে বৃদ্ধি চাইতেন সে রমজান পর্যন্ত। তো আমি আপনাদের সামনে কোরআন কারীমের 22তম পারা সূরাতুল ফাতিরের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে 3টি বিষয়ের মেসেজ দেওয়া হয়েছে। কয়টি বিষয়ের? ভাই সিস্টা যে এটা বন্ধ করে দিন। এই আয়াতের মধ্যে কয়টি বিষয়ের মেসেজ দেওয়া হয়েছে? 3টি। এক হচ্ছে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে রিবাব বাড়ায় দেন, আওয়াজ বাড়ায় দেন। 2 নাম্বার হচ্ছে ওয়াকামুস সালাহ, নামাজ আদায় করা। 3 নাম্বার হচ্ছে ওয়াআনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাস্তায় খরচ করা, ব্যয় করা। এই 3টি কাজ তুলনামূলক রমজান মাস আসলে বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহ রাস্তা দান করা। 12টি মাসের মধ্য হতে রমজান মাসে যতটা ব্যাপকভাবে আদায় করা হয় নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, আমার মনে হয় আর অন্য কোনো মাসে এত বৃদ্ধি পায় না, ঠিক না? তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের আলোচনা আর বিষয়বস্তু নিয়েছি। 3টি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, হে বনি আদম, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা বেশি বেশি পরিমাণে আমি রব্বে কারীমের কালামুল্লাহ তেলাওয়াত করো। কার কালামুল্লাহ? জোরে বলেন, কার কালামুল্লাহ? আরো জোরে, কার কালামুল্লাহ? অর্থাৎ আল্লাহর কথা। আজকে কোরআনের আওয়াজ ঘরে ঘরে নাই বললেই চলে। রমজান মাস আসলে কোরআন পড়বে, বাকি 11টি মাস কোনো খবরই নেই। ঘরের ভিতরে একটা টেলিভিশন থাকলে ওই টেলিভিশনটাকে সকাল সন্ধ্যা আপনার বিবি, আপনার ছেলেমেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, ওই যে রমজান মাসে একটু কোরআনটা বুকে নিয়েছিল, পরিষ্কার করেছিল, চুমু খেয়েছিল, তেলাওয়াত করেছিল, বাকি 11টি মাস ওই কোরআনের গিলাফের ওপর ময়লা পড়ে, আবর্জনা পড়ে, ওই কোরআনটাকে পরিষ্কার করে না। কথা বলেন ঠিক কিনা? সেই সমাজ, সোসাইটির উপর আল্লাহ তাআলার গজব আসবে নাকি রহমত আসবে? কোনটা? গজব আসবে নাকি রহমত? কোরআন কি আমরা চিনলাম না? এই কোরআনের কত দাম, কত দাম! এই কোরআনের সাথে যার অন্তর লাগছে, যা কিছু স্পর্শ লাগছে, সেই কোরআনের কারণে দাম বেড়ে গিয়েছে। আমি আর আপনি একটা সাধারণত ময়লা কাপড় রাস্তাঘাটে আনাচে কানাচে পরে থাকলে লাথি খায়, তারপর আমরা সালাম করি না, সালাম করি না। কিন্তু এই কাপড়, রাস্তায় পরে থাকা কাপড়টা যে যদি কোরআনের একটি ছোট্ট কাপড় গিলাফ বানানো হয়, ওই গিলাফটার কারণে রাস্তার ধারে ধারে পরে থাকা একটা কাপড় পর্যন্ত দাম বেড়ে যায়। ওই গিলাফটা মানুষের পায়ের মধ্যে লাগলে সাথে সাথে চুমু খায়। কথা বলেন ঠিক না? তাহলে কোরআন কার কথা? আল্লাহর কথা। এই কোরআন যার স্পর্শে লাগছে মানুষের দাম বেড়ে গিয়েছে,
যে বক্ষের মধ্যে কোরআনটা লিপিবদ্ধ হয়ে গেল, সংরক্ষণ হয়ে গেল, ওই মানুষটার দাম বেড়ে গিয়েছে। শুধু তাই না, একটা বস্তু পর্যন্ত রাস্তার আনাচে কানাচে একটা কাঠ পড়ে থাকে, ওই কাঠটা কি পর্যন্ত কোনো মানুষ সম্মান করে না, শ্রদ্ধা করে না। কিন্তু যখন ওই সামান্য কাঠ দিয়ে কোরআনের একটা রেহাল বানানো হয়, তখন ওই রেহাল যদি মানুষের পায়ে লাগে, সাথে সাথে ওই রেহালকে চুমু দেওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিকই না? কিসের কারণে? কোরআনের সাথে তার কি লেগে গিয়েছে? সংস্পর্শ লেগে গিয়েছে। এজন্য আমার আল্লাহ পাক বলেন, ও ইমানদাররা, ও দুনিয়ার বান্দারা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরে শুধু চলবে না। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও দুনিয়ার ইমানদাররা, যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরে তোমাদের কাজ হচ্ছে নেক আমল করতে হবে। ও বান্দা, দুইটি গুণান্বিত যারা হতে পারবা, এক নাম্বার ঈমান আনয়ন করবা, দুই নাম্বারে নেক আমল বান্দা। দৈনন্দিন 5 বার নামাজ পড়া নেক আমল, মানুষের সাথে সৎ আচরণ করা নেক আমল, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত প্রদান করা, এভরিথিং দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করবা, পাশাপাশি নেক আমল করবা। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনয়ন করবে, পাশাপাশি যারা নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। কেমন জান্নাতুল ফেরদাউস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা আমার, কেমন জান্নাত তৈরি করেছি জানো? ওই জান্নাতের মধ্যে যেই দিন কোনো জান্নাতি ব্যক্তি ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে জান্নাত থেকে আর কোনোদিন মানুষ বাইর হইতে চাইবে না। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি, হারছে কাই আকুলি, মুর্দারা জানে বখশে, জিন্দারা বেজা কুনি। ও বান্দা, আমি তোমার কেমন রহমান তুমি জানো না, আমি তোমার কেমন রহমান, আমি তোমার জন্য কেমন দয়ালু তুমি জানো না। দুনিয়ার মানুষ আল্লাহর এক আশিক বান্দা বলে, কাদেরে কুদরত দারি, হারছে কাহিয়া কুনি, মুর্দারা জানে বখশে, জিন্দারা বেজা কুনি। দুনিয়ার মানুষ দুনিয়ার পাগল পাল্লায় পড়ে আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার পাগলের পাল্লায় পড়ে আছে। কিন্তু যারা আমার আপনার দাদার দাদা পরদাদা যারা দুনিয়া থেকে চলে গেল, যাদেরকে আর কোনো দিন দেখা হবে না, মানুষ নাই বটে, মানুষের ব্যবহারকৃত খাট দেখা যায়, মানুষের ব্যবহারকৃত কাপড় দেখা যায়, কিন্তু মানুষ তো দেখা যায় না। আল্লাহর কবি বান্দা বলেন, দুনিয়ার মানুষ আছে বেপরোয়া, আর এমন শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষগুলো কবরের মধ্যে সেই তো আছে, আল্লাহ তাআলার কাছে সময় চায় আর বলে, ফারজিউনা নামাল সলিহান ইন্না মুকিনিন। ও মালিক আল্লাহ, দুনিয়াতে থাকতে বুঝি না, সময়ের মূল্য দিতে পারি নাই, আমাদেরকে একটু সুযোগ দেন, দুনিয়াতে যাওয়ার পরে আমরা নেক আমল করব। আপনারা বলেন সেই সুযোগ আর আছে কিনা? মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাধের অঙ্গে তেরে সময় গেলে। ঠিক না? নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছি
মুসা হবে না দেখা রে সময় গেলে আর ফিরে পাওয়া যাবে কিনা? আর ফিরে পাওয়া যাবে না। ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবারা, সময়ের মূল্যর কত দাম, সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার ঈমানদার, সময়কে হেলায় খেলায় কাটিও না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সময় পাইলে আমি রব্বে কারীমের কালামুল্লাহ তেলাওয়াত করো। 2 নাম্বার, ওয়া আকামুস সালাত, তোমরা যত সময় নামাজ আদায় করবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের জন্য 5 বেলা নামাজ যথা সময় নির্ধারিত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। সময় পাইলে নামাজ তো পড়বা, নফল ইবাদত বন্দি বেশি বেশি করে করবা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবা, আল্লাহ তাআলার কাছে চাইবা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, 3 নম্বরে তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আমি রব্বে কারীমের রাস্তায় তোমরা ব্যয় করবা, খরচ করবা। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ কয় এই 3 গুণের অধিকারী যারা হতে পারবে, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ব্যবসা করে, ব্যবসার মধ্যে তার লোকসান হয়ে যাওয়ার, লস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কিন্তু আমার আল্লাহ পাক বলেন, এই 3 গুণের অধিকারী যারা হতে পারবে। কোন 3 গুণের অধিকারী? 1 নম্বরে আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত, 2 নম্বর ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করা, 3 নম্বর আল্লাহ তাআলার দেওয়া মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। কয় দুনিয়ার মানুষ ব্যবসা করলে তার লস হওয়ার সম্ভাবনা থাকে, নুকসান হওয়ার সম্ভাবনা থাকে। ও বান্দা, যারা এই 3 গুণের অধিকারী হতে পারবা, তোমাদের এই পুঁজি যে শুরু হবে আর শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যারা 3 গুণের অধিকারী হতে পারবা, আল্লাহ পাক বলেন, আমি রব্বে কারীমের অনুগ্রহের ছায়া তোমার কাছে সব সময় বেষ্টনীর মতো করে থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাহু গফুরুন শাকুর, এই 3 গুণের অধিকারী যারা হতে পারবে, আল্লাহ পাক বলেন, তোমাদের একটা ব্যবসা, এই ব্যবসা যদি তোমরা চলমান রাখতে পারো, এই 3 গুণ যদি তোমরা অর্জন করতে পারো, দুনিয়াতে কামিয়াব হইবা, আখিরাতের জমিনও তোমরা কামিয়াবি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই গুণের অধিকার যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ অফার দিয়েছেন। ও বান্দারা, সামনে রমজান মাসের প্রস্তুতিমূলক আমার নবী পাগল হয়ে যাইতো, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত সুন্দর অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়, আল্লাহুম্মা বারিক লানা, ও রব্বে কারীম, তুমি আমাদেরকে বরকত দান করো, রজব ও শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমার নবী আমল করার জন্য পাগল পারা হয়ে যাইত। যে নবীর একটা গুনাহ নাই, যে নবীর কোন গুনাহ নাই, ভুল নাই, আল আম্বিয়া মাসুমুন, যে নবীরা নিষ্পাপ, যাদের গুনাহ নাই, ভুল নাই রে বান্দা। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষরা, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাই, কারণ আমি নবীও নিজেও আল্লাহ তাআলার কাছে তওবা করি। কতবার তওবা করি জানো?
ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি নবী নিজেই প্রতিদিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি 100 বার। সুবহানাল্লাহ। অথচ নবীর গুনাহ নাই, যে নবীর গুনাহ নাই, ভুলও নাই, সে নবী 100 বার তওবা করেন। তার মাধ্যমে কি মেসেজ রয়েছে বাবা, কি শিক্ষা রয়েছে? এটা দ্বারা এই শিক্ষা, যাদের গুনাহ নাই, যাদের ভুল নাই, সে নবী যদি 100 বার তওবা করতে পারে, আমার আপনার গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, পিছনে গুনাহ, সব দিকে শুধু গুনাহ, তাহলে বলেন আমার আপনার আল্লাহ তাআলার কাছে প্রতিদিন কত হাজার বার তওবা করা উচিত? কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর গুনাহ নাই, নিষ্পাপ। আল আম্বিয়া ও মাসুমুন, তারা নিষ্পাপ। তারপরও আল্লাহর নবী বলেন 100 বার তওবা করি। শিক্ষা এটাই তোমাদেরকে বোঝানো হয়েছে, গুনাহ না থাকা সত্ত্বেও, ভুল না থাকা সত্ত্বেও যদি 100 বার তওবা করা যায়, তোমার তো গুনার শেষ নেই। তুমি তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করতে হবে? প্রার্থনা করতে হবে। হবে কি হবে না ভাই? তাহলে রমজান সামনে, প্রস্তুতিমূলক আমাদের কাজ এখন থেকে নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর রাস্তা, আল্লাহর ধন সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তা কি করা? ব্যয় করা। রমজান মাস, এই যে রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? রজব মাস থেকে রমজানে কি ছিল প্রস্তুতি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে দোয়া করতেন। কোন দোয়াটা? এই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। যদিও সহিহ হাদিসের সনদের দিক থেকে এটা একটু যায়িফ, তারপরও মুহাদ্দিসিনে কেরাম বলেন অর্থের ব্যাপকতার কারণে, সুন্দর অর্থের কারণে এটা পড়া যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন থেকে রমজানের কি প্রস্তুতি নেওয়া। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছিলাম নামাজ। নবী কি করতেন? নামাজ তো পড়তেন, নফল নফল নামাজ বেশি পড়তেন। পড়তে 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 পা পর্যন্ত ফুলা হয়ে যেত, হাদিস দ্বারা বর্ণিত। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি কত মায়া, কত ভালোবাসা, কত প্রেম। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলেন? আরো জোরে বলেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে থাকতে তোমরা এমন ইবাদত বন্দি করো যেন তুমি তোমার ইবাদতের মাধ্যমে তোমার রব আল্লাহকে দেখতে পাও। আর যদি মনে করো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তুমি যদি আল্লাহকে তোমার ইবাদতের মাধ্যমে না দেখতে পাও, তাহলে এইটা অন্তত পক্ষে মনে রাখো, তোমার রব আল্লাহ কিন্তু দেখতেছে। আমার রব আল্লাহ দেখে। আমার রব তো জানে কত গুনার বোঝা মাথায় নিয়ে আমার রবের সামনে দাঁড়াইস। আমি জানি আমার গুনার শেষ নাই। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। এই দুনিয়ার জমিনে আসার আগে, আসার পরে নিষ্পাপ দেহ নিয়ে আসছিলাম, একটা গুনাহ পর্যন্ত ছিল না। এমন এমন গুনাহ করছি যে গুনাহের খবর আমার মা জানে না, যে গুনাহের খবর আমার বাবা জানে না, যে গুনাহের খবর আমার ছেলে সন্তান জানে না। আমার ছেলে সন্তান যদি আমার গুনাহের খবর জানতো, আমাকে আর বাবা বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার মা বাবা আত্মীয় স্বজনরা জানতো, আমাকে আর কোনো দিন আপন বলে পরিচয় দিত না। আল্লাহ তাআলার সামনে এভাবে ধ্যান ও মগ্ন নিয়ে নামাজ পড়তে হবে। যে কথা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। বলেন কাকে? নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, তুমি যে ইবাদত করো সেই ইবাদতের মাধ্যমে তোমার রব আল্লাহরে দেখছনি। কি কয়? তুমি যে ইবাদত করো সেই ইবাদতের মাধ্যমে তুমি তোমার রব আল্লাহরে দেখছো। আলী বলে, সাহাবীরা রে, আমি আলী এমন কোনো ইবাদত আজ পর্যন্ত করি না যে ইবাদতের মাধ্যমে আমি আমার রব আল্লাহকে দেখি নাই। সুবহানাল্লাহ। কে সে আলী? আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা।
আমি নবী হলাম মেদিনার শহর, সে মেদিনার শহরের দরজায় হচ্ছে আমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আলী বলে এমন কোন ইবাদত আমি করি না যে ইবাদতের মাধ্যমে আমি আমার রবকে দেখতে পাই নাই। শুধু তাই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে যখন চলে আসলেন, পদার্পণ করলেন, হাতের শক্তি নাই, পায়ের শক্তি নাই। আমার নবী সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে ভর করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদ যাইতেন, নামাজ আদায় করতেন। এভাবে মিটি করে নামাজ আদায় করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান। একটা সময় এমন হইল, কাঁধে ভর করে যাওয়ার শক্তি সক্ষমতা সব কিছু হারাই ফেলছে। আমার নবী এবার কামরার মধ্যে, হুজরার মধ্যে বইয়াবে কান্না করে, হৃদয় ভিতরে কান্না, কারণ আমার যেমন প্রেম, ওই প্রেম বুঝে আমার থেকে দূরে সরে গেল। এমন কঠিন অবস্থা হয়ে গেল যে অবস্থার কারণে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতে যাইতে পারে না, ইমামতি করতে পারবেন না। এমন কঠিন অবস্থা হয়ে গেল। আমার নবী হুজরার মধ্যে আছে। এমন একটা সময়, এশারা নামাজের সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শায়িত আছে। এদিকে সকল সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা নবী পয়গম্বররা নামাজ পড়ার জন্য অপেক্ষমান, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য অপেক্ষমান। এদিকে অপেক্ষা করে আমার নবী কোথায়, মনটা ছোট হয়ে গেল। হায় রে, নবী না জানে কি হয়ে গেছে। আমার নবী তো কোনোদিন নামাজ ছাড়ে না, আমার নবী তো কোনোদিন ইমামতি ছাড়ে না। আমার নবী কি হলো, আমার নবী কেন আসে না? প্রতিমধ্যে জানতে পাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা একটু বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এদিকে খবর গেল, এদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার ঘরের দরজাটা একটু খুলো। খোলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন। তাকানোর পরে দেখে প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা নবীরা, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। এই দৃশ্য দেখে আমার নবী কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবী আমার, কেন আপনি কাঁদেন? আমার নবী বলে, আয়েশা রে, এই নামাজের জন্য কত যে কষ্ট করলাম, পেটের মধ্যে পাথর বাঁধলাম, আমার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়েছিল, কত কষ্ট করছি। আমি শুধু চিন্তা ছিলাম, আমি যদি চলে যাই এই নামাজকে পড়বে কারা, দায়মান রাখবে? আমি আজকে আমার ভবিষ্যতের প্রতিচ্ছবি আজকে নিজ চোখে দেখলাম। আমার উম্মতেরা নামাজ পড়ার জন্য সারিবদ্ধ হয়ে আছে। এই মনের খুশিতে, আনন্দে আমি নবী চোখের পানি ঝরঝর করে পড়ে। ও আয়েশা, আমার মনের আশা, আমি চলে যাওয়ার পরও আমার প্রত্যেকটা উম্মতেরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাস্তায় দান সদকা করবে, ইবাদত করবে, নেক কাজ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। সে নবী আমার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রস্তুতিমূলক আমাদেরকে এখন থেকে রোজা, নামাজ, তেলাওয়াত, দান সদকা করা, বেশি করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।